শত্রুদের কারসাজি আপনার জীবনে সর্বনাশের খেলা শুরু করে দিয়েছে। শত্রুদের তন্ত্রক্রিয়া, শত্রুদের সর্বনাশের যে বীজ আপনার জীবনে বপন করা হয়েছিল, তার জন্য আপনাকে সেই দুর্ভোগের পরিণতি দেখতে হতে পারে। আপনার পুরো পরিবার কাঁদবে, কারণ আপনি যে ক্ষুদ্র পরিবার নিয়ে জীবনযাপন করছিলেন সুখে শান্তিতে, সেই সুখ তাদের সহ্য হলো না। আপনার সৎ ব্যবহার, আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে তারা আপনার ক্ষতি করে দিল। এমন ক্ষতি করল যার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। যদি আপনি এই ক্ষতির থেকে বাঁচতে চান এবং নিজের পরিবারকেও বাঁচাতে চান, তাহলে মহাবিশ্বের বার্তা গ্রহণ করুন, মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানান, আর মহাবিশ্বের অন্তরে নিজের জায়গা করে নিন। সংযোগ স্থাপন করুন ইউনিভার্সের সাথে। আপনার জীবন হবে সুন্দর, সুগঠিত, আলোক উজ্জ্বল। জীবনে দুঃখের দরজাগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে। কালো ছায়ায় আপনার জীবন ঢেকে গেছে। আপনি কি চান না সেই কালো ছায়া নিজের জীবন থেকে মুক্ত করতে? শত্রুদের কারসাজি আপনার জীবনকে অন্ধকার জগতে ঠেলে দিয়েছে। শত্রুরা যেন সর্বদাই আপনার ক্ষতি করার জন্যই ব্যস্ত। আপনি কি জানেন এই সর্বনাশের খেলা বহুদিন আগেই শুরু হয়েছিল এবং এখন আপনাকে ধ্বংস করার পথ প্রশস্ত করছে। তারা চাইছে আপনি যেন সর্বশান্ত হয়ে যান, আর তারা আনন্দ পাবে আপনার এই পরিণতি দেখে, কারণ তারা সর্বদাই চায় আপনাকে শেষ করতে। তাদের একমাত্র চাওয়া আপনার ধ্বংস। যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন, তাহলে জেনে রাখুন, এই বার্তা শুধুমাত্র আপনার জন্য। ঈশ্বর আপনাকে রক্ষা করতে চান। এই এত মানুষের ভিড়ে, এই কোটি কোটি মানুষদের মধ্যে যদি আপনার কাছে নিজে থেকে এই বার্তা পৌঁছে যায়, তাহলে আপনি জেনে রাখুন, আপনি মহাবিশ্বের আশীর্বাদ লাভ করেছেন। তাই আপনার কাছে এই বার্তা পৌঁছেছে। আজকের এই ইউনিভার্স বার্তা হয়তো অনেকের জীবনের সাথে সম্পূর্ণ মিলে যাবে, কিংবা কারোর সাথে হয়তো মিলবে না। এটি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য নয়। তবে ইউনিভার্সের যে কোনো বার্তাই আপনি যতটা পজিটিভ ওয়েতে গ্রহণ করবেন, ততটাই আপনার জীবনে পজিটিভিটি কাজ করতে শুরু করবে। অর্থাৎ ইতিবাচকতা আসবে আপনার জীবনে, এবং জীবনের যে মূল স্রোত থেকে আপনি দূরে চলে গিয়েছিলেন, জীবন থেকে যে দুঃখ কষ্টগুলো আপনি পাচ্ছিলেন, সেই দুঃখ কষ্টের অবসান ঘটবে এবং সুখের আলোয় ঝলমল করবে আপনার জীবন। তাই সময় থাকতে থাকতে নিজেকে সুরক্ষিত করার চেষ্টা এবং নিজেকে রক্ষা করার দায়িত্ব, নিজের পরিবারের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। শত্রুর সাথে মোকাবিলার অর্থ এমন নয় যে আপনাকেও শত্রুতা করতে হবে। আপনাকে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করতে হবে। সারাদিন কিছুটা সময় অন্তত ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতে হবে। ঈশ্বরের সাথে গভীর মনোযোগ স্থাপন করতে হবে, আর সমস্ত কিছু মন খুলে তাকে জানাতে হবে। ঈশ্বর অবশ্যই আপনাকে সহায়তা করবেন, আপনাকে রক্ষা করবেন সেই বিপদের হাত থেকে। যদি আপনি ঈশ্বরে অবিশ্বাস করে থাকেন এবং নিজেকে দুর্বল ভাবেন, তাহলে কিন্তু আপনার শক্তি ক্ষয় হবে। নিজের শক্তিকে জাগিয়ে রাখার জন্য নিজের আজ্ঞাচক্রকেও জাগ্রত করতে হবে। মানব শরীরে 7টি চক্র আছে। এই 7টি চক্র বিশেষ শক্তিশালী। এই শক্তিশালী চক্রকে আপনাকে উপস্থাপনা করতে হবে। নিজের মতন করে নিজের শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে এবং তা প্রকাশের চেষ্টাও করতে হবে। আপনি জয়ী হবেন। সর্বকার্যে বাধা আসা সত্ত্বেও দেখবেন কাজ কত সুন্দরভাবে হয়ে গেল। তার অর্থই হলো আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন। আপনি বুঝতে পেরেছিলেন কেউ ক্ষতি করে
আপনার কাজের জায়গা, আপনার ভালো সময়, আপনার সুন্দর জীবনটা নষ্ট করতে চাইছে, কিন্তু সে সাকসেস হলো না, অর্থাৎ সে সফল হয়নি। কি করে হবে? কারণ আপনি যে ঈশ্বরের ভালোবাসা পেয়েছেন, তাই আপনার ক্ষতি করা বা ধ্বংস করা এমন সাহস বা এমন যোগ্যতা কি নেতিবাচক শক্তিদের আছে? আপনি ইতিবাচক শক্তিকে আকর্ষণের ক্ষমতা রাখেন, আপনি পজিটিভিটিকে গ্রহণ করতে পারেন, আপনি অনেক আনন্দ করে জীবন উপভোগ করতে পারেন। শত্রুরা আপনার চিন্তা শক্তি নষ্ট করতে চায়, আপনার কর্মক্ষমতা নষ্ট করতে চায়, আপনার পারিবারিক সম্পর্কের বন্ধনকে ছিন্ন করতে চায়, আপনাকে একাকিত্বের জগতে ঠেলে ফেলতে চায়, দারিদ্রতার চরম সীমায় আপনাকে পৌঁছে দিতে চায়। তারা চায় আপনি যেন শেষ হয়ে যান, আপনি যেন শূন্যে ভেসে বেড়ান, অর্থাৎ আপনার চারপাশে যেন এক অন্ধকার জগৎ তৈরি হয়, যেখানে শুধুই ধুধু মরুভূমির ন্যায় আপনার জীবন অতিবাহিত আপনি করতে পারবেন। সেখানে আপনি কোনো সুখ পাবেন না, দুঃখ যেন আপনার চিরসঙ্গী হয়ে উঠবে। হ্যাঁ, তারা এটাই চেয়েছিল। আপনাকে রুখে দাঁড়াতে হবে, নিজের শক্তি বৃদ্ধি করতে হবে এবং সৎ পথে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিছন ফিরে তাকালে চলবে না। শত্রুরা শত্রুদের মতন করে আপনার ক্ষতি করুক, তারা কখনোই আপনাকে সর্বশান্ত করতে পারবে না। তবে যদি আপনি ইউনিভার্স বা মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন, যেটুকু যা ক্ষতি হওয়ার তা হয়েছে। এখনও যদি আপনি মহাবিশ্বকে অন্তর থেকে গ্রহণ না করেন, তাহলে আপনি কখনোই তার আশীর্বাদ গ্রহণ করতে পারবেন না, আর সহজেই শত্রুদের সঙ্গে মোকাবিলা করতে পারবেন না। তার কারণ আপনাকে তিনি শক্তি প্রদানও করতে পারবেন না। ইউনিভার্স আপনাকে কিভাবে শক্তি প্রদান করবেন? আপনি তো তাকে বিশ্বাসই করেন না। মনে রাখবেন, শত্রুদের পরিকল্পনাগুলো আপনার জানা বড়ই প্রয়োজন। তারা আপনাকে একটু একটু করে শেষ করবে। প্রথমে তারা আপনার সাথে মিষ্টি একটা সম্পর্ক গড়ে তুলেছে, মিষ্টি ব্যবহার করেছে, তারপর আপনাকে ইউজ করেছে নিজের প্রয়োজনে। কিন্তু যখন আপনি তাদেরকে সহায়তা করেননি, ঠিক সেই মুহূর্তেই যেন তারা তাদের প্রকৃত রূপ ফুটিয়ে তুলেছে। তারা চাইছে না আপনি ভালো থাকুন, নানানভাবে আপনার সাথে শত্রুতায় জড়িয়ে যাচ্ছে। হতে পারে নিকট আত্মীয়, রক্তের সম্পর্কের কেউ, কিংবা হতে পারে আপনার কাছের কোনো মানুষ, আপনি বুঝতেও পারছেন না। তবে হ্যাঁ, তার কাছে শক্তি আছে, যে শক্তি দ্বারা তিনি সকলকে যেন নিজের আয়ত্তে অর্থাৎ নিজের বশে রাখতে পারেন। তাই মনে রাখবেন বন্ধুরা, আপনি আপনার শক্তিকে বিনষ্ট করবেন না, শক্তিকে জাগ্রত রাখুন। শক্তির দ্বারাই আপনি শ্রেষ্ঠ হয়ে উঠবেন এবং জীবনে সকল কিছুতেই সফলতা অর্জন করতে পারবেন। সুখ, শান্তি, ঐশ্বর্য, বৈভব সব কিছুই পাবেন, কারণ ইউনিভার্স এটাই চান। মহাবিশ্ব আপনাকে রক্ষা করবেন, মহাবিশ্ব আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে দেবেন। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে পথগুলো বন্ধ হয়ে গিয়েছিল, যে পথগুলোকে পরিকল্পনা করে নষ্ট করা হয়েছিল, সেই সকল কিছু এখন সঠিক পথের দিশায় এগিয়ে যেতে থাকবে একটু একটু করে। কিন্তু সময়ের অনুপাতে যে আপনার সাথে চক্রান্তের বীজ বপন করা হয়েছিল, তার মধ্যে দিয়ে আপনার জীবনের অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। ঈশ্বর আপনাকে ভালো রাখুন, আপনার মঙ্গল করুন। মহাবিশ্বের কাছে বলুন, I am sorry, please forgive me. Thank you universe, I love you universe. ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব।